বন্ধুরা, আমি দেখাবো বাড়িঘর তলানোর কি অবস্থা। দেখেন, এই যে 2025 সালের বিলডাঘাটে জলবদ্ধতায় এখানে আপনারা দেখেন, এই যে টিউবওয়েল করা তলানো আছে। দেখেন এই পরিমাণ জল হয়েছে। ওপাশে আরো বাড়িঘর আছে, সবই তলানো। দেখেন, বাথরুম তলানো, টিউবওয়েল ওপাশেটাও তলানো, সবই তলানো। হাঁস মুরগির ঘর আপনাদের এই যে বিশালি ঘর, 2 হাত উঁচু করে চালা তৈরি করে ঘর তৈরি করা হয়েছে। হুম, ব্যাপক পরিমাণ হচ্ছে সমস্যা, পথঘাট সব তলানো। হাঁস মুরগির জন্য খুবই কষ্টের। এপাশে দেখেন ছোট ছোট বাচ্চাদের দেখাবো। হ্যাঁ, গোয়াল ঘর তলানো সব। এই পাশে ঠাকুর ঘর, তাও একদম পোতা পর্যন্ত জল। দেখছেন গোয়াল ঘর, এই যে গুলা সব তলানো। ছোট ছোট বাচ্চারা উঠানে খেলা করতেছে, তাদের কোনো উঠানে দৌড়ানোর যে স্বভাব, দুরন্ত স্বভাব, সেই স্বভাবটা আর নাই। সব উঠানেই তারা আছে, এখানে বসে খেলা করে ছাড়া তাদের কোনো উপায় নেই। নৌকায় বসে খেলা করতেছে। তোমরা কি রান্না করতেছো? কিসের মাংস? হাঁস। জ্যান্ত হাঁস আছে একটা ওর মধ্যে? আছে তাই? দেখেন সবাই, এরা এখন কি করবে, উঠানে অবস্থা খারাপ। এই পাশে গাছগুলো তলানো। আরেকটা জিনিস দেখাবো, ওই পাশে একটা কুকুর আছে। কুকুরটা এই উঠানে নামে, শুধু প্রস্তাব মানে বাথরুমে চাপ দিলে কুকুর আছে উঠানে নেমে আসে, আর সবসময় করে থাকে। আসলে পশু পাখির সব থেকে বেশি কষ্ট, বিশেষ করে গরু ছাগল কুকুর যেগুলো, এরা এই কুকুরটার বয়স কতদিন হয়েছে? 5-6 মাস। তো দেখেন এভাবে বাড়ি ঘরে সব চারপাশে তলানো। তো এই পাশে দেখাবো, রান্নাঘরের দিকে যাব, যেখানে সবচেয়ে ভালো জিনিস রান্নাঘর। রান্নাঘরে কি চুলোয় জল আছে? কত জল? ওই নিচে চুলো, ভিতরে জল না? হ্যাঁ, দেখেন এই পরিমাণ যদি ফুতাশূন্য হয় তাহলে চুলোয় জল। রান্না বাড়া সবই খুবই কষ্টের বিষয়। এই যে বিষয়গুলো আপনারা না দেখলে বুঝবেন না, মানুষের সবাই কত কষ্ট করে যাচ্ছে, সবই তোলানো। এই জলবদ্ধতা থেকে মুক্তির উপায়, শোলমারি গেটের সবকটা সুইচ গেট উঠে দেওয়া, 2টো সাবমার্সেলে আসলে এই দুর্দশা থেকে মুক্তি হওয়া যাবে না। ওপাশে একজন দেখেন পয়েন্ট দিয়ে হাঁটে যাচ্ছে, তার উরুত পর্যন্ত পানি। এই অবস্থা দেশের। আর ওই পাশে চার তৈরি করা আছে, চারের পথ দিয়ে যাবে, কিন্তু চারেরও তলায় যাওয়ার মতো এই পরিবেশ। সারা দেশের এই অবস্থা। তো এরকম দুর্দশা থেকে খুলনার মানুষের মুক্তির জন্য আপনারা একটু সহানুভূতি জানাবেন, যে কি কষ্টে আছে মানুষ। সবাইকে ধন্যবাদ।